আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ফিরে আসলাম অনেকদিন পর একটি ভিডিও রেসিপি নিয়ে। এই বৃষ্টিতে কী করবো চিন্তা করতেছি। এগুলো একটা বাজে আমার জামাই বলে একটু খিচুড়ি রান্না করে খাওয়াও, তাই আমি কিন্তু খিচুড়ি খাওয়া হয় না যদিও। তো আমি তাদের সঙ্গে দাঁড়িয়ে করে ভিডিও করলাম, দেখলাম কত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে অনেকগুলো গাছ ভেঙে পড়ে গেছে। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি, হাফ কেজিরও একটু বেশি হবে নিয়েছি। 1টা বাজে মাংস ভিজায়া, তো জানেনি মাংসটা ছুটতে কতটা সময় লাগে। আর এখানে নিয়েছি চাল ডাল হাফ কেজির একটু বেশি, আর নিয়েছি সবজি। ঘরে ছিল সবজিগুলো, তো ভাবলাম এই সবজিগুলো দিয়ে একটু খিচুড়ি পাক করি। আলু, গাজর, ফুলকপি, বেগুন। তো দোকানপাট সব বন্ধ বৃষ্টিতে, তো অন্য কোনো সবজি আনতে পারিনি। তো এখানে একটা বেগুন নিয়েছি ভাজার জন্য, আর সাথে থাকবে শুটকির ভর্তা করব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানে আমি কোনো পরিমাণ বলবো না, 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া উঁচু করে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চা চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জয়িত্রী জয়িত্রী গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি। এখন দিয়ে দেবো তেল, পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা চাইলে সরষের তেল দিয়েও পাক করতে পারেন। তো আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে জিগে নেব। তো হাতটা ধুয়ে এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি চুলায় বসিয়ে দেব। এই ফাঁকে আমি শুটকির ভর্তা করে নেব আর বেগুনটা ভেজে নেব, অন্য কাজগুলো করে নেব। চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। তো বাইরে অনেক তুফান হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ পর এসে। তো আমি যে রান্না করছি, আমার পাকের ঘরে পায়ের নিচে অনেক পানি, তো রান্না করতে আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরও স্বামীর আবদার, একটু খিচুড়ি খাবে অনেকদিন পরে। এখানে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তো মাংসটা কষানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ পর এসে নেড়ে দিয়েছি। সবজিগুলো ধুয়ে কেটে রেখেছি পরিষ্কার করে। এখন আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। এখন দিয়ে দেবো চাল ডাল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কতগুলো। এখন দিয়ে দেবো চাল ডাল। চাল ডালটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজির সাথে, মাংসের সাথে, মশলাটার সাথে ভালো করে চাল ডালটা নেড়ে নিয়ে একটু কষিয়ে নেব ঢেকে 5 মিনিটের জন্য। তো কষানো শেষ, এখন আমি দিয়ে দেবো পানি। আমি পাতিলটা ভর্তি করে পানি দিয়ে দেব, যেহেতু চালটা ফুটতে সময় লাগবে। এটা আমি ভাতের চাল দিয়ে করেছি, আপনারা চাইলে পোলার চাল বা আল্লা চাল দিয়েও করতে পারেন। তো এখানে আমি দেখুন আমাদের বাড়িতে কত তুফান হচ্ছে, গাছটা বাতাসে কীভাবে নড়াচড়া করছে। গাছে একটি ডাল ভেঙে পড়ে গেছে জামসহই। তো আজকে কালকে থেকেই বাতাস ভাড়াটিয়ারা জাম টোকাচ্ছে। তো আমি একটু জুম করে দেখাই দিচ্ছি কত জাম হয়েছে গাছে, বাতাসে সব পড়ে গেছে। তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা, না হলে নিচ থেকে লেগে যাবে। আমি কিছুক্ষণ পর এসে নেড়ে দিয়েছি। তো এইভাবে নাড়াচাড়া করে আমি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়িটা আমার হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর এসে নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে না লেগে যায়, আর খিচুড়ি লেগে গেলে পোড়া গন্ধ আসবে। তো আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বাগার দিয়েছি। তো অনেক সুন্দর একটা গ্রান ছুটছে বাগারের। তো এখন দিয়ে দিব কুচানো ধনিয়া পাতা, দিয়ে আবার নেড়ে নেব। তো বৃষ্টির ভিতরে এভাবে পাতলা খিচুড়ি গরম গরম খেতে ভালোই লাগে। সাথে যদি কালিজিরার ভর্তা, মাছ ভাজা হয়, মাংস ঝোল। তো এখন আমি গরম গরম পরিবেশন করব। তো এর চেয়ে খিচুড়িটা আমি আর গাঢ় করব না, ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে। তো আমি আমার জামাইয়ের প্লেটে খিচুড়ি দিয়েছি, বেগুন ভাজা, আর সাথে শুটকির ভর্তা আছে। এখানে আছে গরুর মাংস। তো গরুর মাংসের ঝোল দিয়ে বেগুন ভাজা, শুটকি ভর্তা দিয়ে খাবো খিচুড়িটা। এখানে আমার ঘরের পিছনে কলা গাছ ছিল, বিচি কলা গাছটা ভেঙে পড়ে গেছে। আমার বাসুরের ছেলে এনে দিয়ে গেল কলাগুলো। তো দেখুন কলাগুলো কি সুন্দর পেকেছে,
আরও কলা ছিল, সেগুলো পড়ে গেছে। আজকের মতো এখানে রেখে দিচ্ছি। খোদা হাফেজ।